আজকে আমি আপনাদেরকে শিখাবো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 7 বার পাঠ করে 7টি মরিচের উপর এই নিয়মে ফুদিন শত্রু সাথে সাথে ধ্বংস হয়ে যাবে, শত্রু একেবারে নিস্তেজ হয়ে যাবে, দমন হয়ে যাবে। এই নিয়মে যদি আপনি আমলটি করতে পারেন দ্রুত শত্রু ধ্বংস হবে, শত্রু আপনার আর কিছু করতে পারবে না, কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, কোন নিয়মে আমল করলে শত্রু দ্রুত ধ্বংস হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে। 5 থেকে 7 মিনিট সময় আপনি ব্যয় করে এই আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি যখন আপনি করবেন তখন আপনার মনকে স্থির করে পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিচ্ছি। আর আমলটি করতে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আমি শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা অতি সহজেই এই আমলটি করতে পারবেন। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখতে থাকুন। অবশ্যই আপনি এই আমলটি করতে পারবেন অতি সহজেই। প্রিয় ভাই বোনের শুরুতেই বলবো কিভাবে আমলটি করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। যখন আপনি আমলটি করবেন এর পূর্বে আপনার সামনে 7টি শুকনো মরিচ রাখবেন, 7টি, কম রাখবেন না, 7টি শুকনো মরিচ আপনার সামনে রাখবেন। তারপরে সেই মরিচগুলো ঢেকে রাখবেন। তারপরে কি করবেন, উত্তম রূপে ওযু করবেন। উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। তারপরে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন 3 বার ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, কোথাও ফু দেওয়ার দরকার নেই। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন এবং মহান রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন, হে আল্লাহ, আমার সমস্যা দূর করে দিন। যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আমার থেকে আপনি দূর করে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলার পর সেই আয়াতটি পাঠ করবেন। আর সহি শুদ্ধ করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যখন পাঠ করা হয়ে যাবে মরিচের মধ্যে আপনি একটি ফু দেন। তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পাঠ করা শেষ, আবার একটু ফু দিবেন মরিচের মধ্যে। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পাঠ করার আবার একটু ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে 7 বার পাঠ করে একেবারে 3টি ফু আপনি মরিচের মধ্যে দিবেন। এভাবে যখন ফু দেওয়া হয়ে যাবে তারপর আপনি কি করবেন, আপনি মরিচটা ঢেকে রাখবেন। তারপরে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد.
এবং আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবং আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবং যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা হয়ে যাবে তারপর দুটি ফু দিবেন মরিচের মধ্যে। প্রিয় ভাই বোনেরা, তারপর মরিচটা এভাবে ঢেকে রাখবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা শেষ। এখন কিভাবে এই মরিচ ব্যবহার করবেন, কিভাবে অতি দ্রুত আপনার শত্রুকে ধ্বংস করবেন, শত্রুকে দমন করতে পারবেন, শায়েস্তা করতে পারবেন, একেবারে নিস্তেজ করে দিতে পারবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই মরিচগুলো কেমন করে ব্যবহার করবেন। এই যে মরিচগুলো আপনি পড়লেন, এই মরিচের সাথে আপনি কিছু তেল ব্যবহার করবেন, তেল মাখাবেন, কিছু সরিষার তেল এই মরিচের সাথে মাখাবেন। তারপর কিছু চিনিও মাখাবেন, চিনি মাখিয়ে তারপর আপনি রেখে দিবেন, এভাবে ডেকে রেখে দিবেন। তারপর আপনি কি করবেন, যখন রাত্র হয়ে যাবে, রাত্র গভীর হয়ে যাবে, তখন এই মরিচ থেকে একটি মরিচ আপনি আগুনে পোড়াবেন, যার উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন যে আপনার শত্রু তার নাম নিবে, তার মায়ের নাম নিয়ে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, হ্যাঁ আল্লাহ, অমুকে আমার শত্রু, সেই শত্রুকে আপনি দমন করে দিন, শায়েস্তা করে দিন, নিস্তেজ করে দিন। এই আমলের মাধ্যমে আপনি প্রত্যেক দিন একটি একটি করে মরিচ আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। যখন মরিচ আগুনের মধ্যে জ্বলবে, তার শরীরে জ্বলা শুরু হয়ে যাবে, তার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। আপনার শত্রু বুঝতে পারবে যে আমি ক্ষতি করছি, আমার আর ক্ষতি করা ঠিক হবে না, আমি তার সাথে ভালো ব্যবহার করি, তার সাথে আরো ভালো আচরণ করি, তার উপকার করি, ক্ষতি আমি আর করব না, ক্ষতি আমি বাদ দিয়ে দিব। এভাবে যদি আপনি প্রত্যেক দিন একটি করে মরিচ আগুনে পোড়াতে পারেন, আপনার শত্রু নিস্তেজ হয়ে যাবে, দমন হয়ে যাবে, আপনার সাথে আর শত্রুতা করতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, এভাবে এই নিয়মে দ্রুত শত্রুকে ধ্বংস করতে পারবেন, দমন করতে পারবেন, একেবারে দ্রুত সময় আপনি শত্রুকে ধ্বংস করতে পারবেন। এভাবে যদি আপনি আমলটি করতে পারেন, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে বেশি বেশি আপনি কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।